আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম, দেখুন কত সুন্দর একটি পার্ক। এখানে শুধু গাছগুলোকে টিকিয়ে রাখার জন্য কি সুন্দর পানির ব্যবস্থা করা হয়েছে। দেখুন কি সুন্দর অনবরত এখানে পানিগুলো স্প্রে করে, কোনো লোকজন লাগে না, অত্যাধুনিক প্রযুক্তি, কি সুন্দর। অটোমেটিক নিচ থেকে পানিগুলো অনবরত স্প্রে হয়। পার্কটা দেখুন কত সুন্দর। পার্কটা দেখাতে দেখাতে আপনাদেরকে একটি কথা বলি। সেটা হলো যে স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা যদি আপনার হৃদয়কে স্পর্শ না করে, তাহলে সেটা মূলত আধ্যাত্মিকতা নয়, সেটা হলো লৌকিকতা। সেটা কেমন? যেমন আপনার বাবা মুসলিম, তাই আপনি মুসলিম। আপনার দাদা মুসলিম, তাই আপনি নিজে মুসলিম। ইসলামকে হৃদয়ের গভীর থেকে অনুসরণ করা, হৃদয়ের গভীর থেকে উপলব্ধি করা। ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সেটা কি? যখন আল্লাহর নাম আপনার সামনে উপস্থাপন করা হয়, আল্লাহর নাম কেউ আপনার সামনে বলে, আপনার হৃদয় প্রকম্পিত হয়ে যায়। সেটি হচ্ছে সত্যিকার অর্থে ধার্মিকতা। আজকে আমাদের দেশে প্রকৃত ধার্মিকতা আমাদের আসলে অনেকের মাঝেই নাই। যা আছে তা হচ্ছে লৌকিকতা। এর কারণে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে, যে এমনও দেখা যায় যে 40 বছর মসজিদ ইমামতি করে, অথবা 20 বছর 10 বছর আজান দেয়, বা বিভিন্ন ধর্মীয় কাজের সাথে সম্পৃক্ত, অথচ এত বড় মাঝে মাঝে এমন জঘন্য কাজ করে বসে, যা শয়তান করতো দ্বিতীয়বার চিন্তা করে। এটা কেন হয়? এর একমাত্র কারণ হলো যে হৃদয়ের গভীর থেকে ইসলামকে এবং ধার্মিকতাকে উপলব্ধি না করা, সত্যিকার অর্থে আল্লাহকে ভালো না বাসা। আরেকটা জিনিস দেখাই, এটা আমাদের কোম্পানি আমাদেরকে দিয়েছে, কত সুন্দর দেখুন। এটা দিয়ে আমরা প্রায় সময় বিভিন্ন জায়গায় অনেক সময় আমাদেরকে তাওসিল দিতে হয়, এটা দিয়ে আমরা তাওসিল দিই। সুন্দর না? খুবই সুন্দর। সৌদি আরবে সবকিছু সাজানো গোছানো। এখানে এই যে মহল্লা বাড়িঘরগুলো দেখতেছেন, এরকম একটা এরিয়া আছে, স্পেস। কিছুক্ষণ পরপরই তারপরে সাথে মসজিদ থাকে, তারপরে মসজিদের সাথে পার্ক, বড় ধরনের জায়গা থাকে, খুবই সাজানো গোছানো এবং পরিপাটি। কিন্তু সমস্যা হচ্ছে কি, এখানে শ্রম আইন অত্যন্ত নিম্নমানের, যা আসলে বলার মতো না। তারপরও সৌদি সরকার তার নিজেদের গভর্নমেন্টকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে, নিজেদের জনগণকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে। তারা মোটামুটি হেফি। একজন প্রতিবন্ধী এই দেশে যে সুযোগ সুবিধা পায়, আমাদের দেশের একজন ফার্স্ট ক্লাস নাগরিকও সেই সুযোগ সুবিধা পায় না। এক্ষেত্রে গভর্নমেন্টের অবশ্যই প্রশংসা করা লাগে। আরও একটু চলে আসি সামনে। পার্কটা অনেক বড়, দেখুন। এখানে বসে আপনি দোলনা খেলতে পারবেন, তারপর হচ্ছে পাহাড়ে উপরে উঠার একটা প্রশিক্ষণের মতো জায়গাটা।
তারপরে এই জায়গাটা দেখুন, খুবই সুন্দর। আসসালামু আলাইকুম।